वन्देऽहं श्रीगुरुश्रीयुतपदकमलं श्रीगुरन्वैष्णवस्य श्रीरूपं सग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं स्वाद्वैतं सवदतं परिजनसहितं कृष्ण चैतन्य देवं श्रीराधाकृष्णपदं सहगण ललिता श्रीविशाखान्वितं च अज्ञानतिमिरन्धस्य ज्ञानं येन शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानं पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। शङ्करशनकारणतशै गर्भदशै च पयोधीशै शेषस्य जशगस्य कलाश नित्यानन्दखरं शरणं नमस्तु। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपीश गोपिकान्त श्रीराधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि श्री गौर भक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। सर्वप्रथम परमाराध्य गुरुदेव विष्णुपाद विदंडेश्यामी परिव्राजक आचार्य वर्जष्टश्री गोपानंद गुरुदेव गोस्वामी श्रीनाथ गुरु महाराजेर रातन चरणे जानाई षष्ठांगे दंडवत प्रणाम। उपस्थित श्री कृष्ण भक्त मंडली और मातृशक्तिर चरणे जानाई যথাযোগ্য दंडवत प्रणाम अभिवादन। समस्त सनातनी परिवार के जानाई आमार हार्दिक शुभेच्छा और अभिनंदन। जगते जत प्रकार जीव आछे सकलके कृष्ण दास बोले प्रणाम करी। सकलेर कृपा आशीर्वाद प्रसन्नताई ए आदमेर एकमात्र काम्य। आज अत्यंत आनंदेर दिन, अत्यंत शुभक्षण। যারা যাদের উদ্যোগে এই সনাতনীর সমাজ একটি ছত্রছায়ায় একত্রিত হয়েছে, আমি সেই সংগঠনকে, সেই ব্যক্তিদেরকে আন্তরিকভাবে শুভেচ্ছা জানাই, ধন্যবাদ জ্ঞাপন করি। সনাতনী মঞ্চ আজ শুধু ভারতবর্ষের ভিতরে সীমাবদ্ধ নেই। সনাতনের চিন্তা, সনাতনের আদর্শ, সনাতনের নীতি এটি একটি দেশের জন্য, একটি সমাজের জন্য কিংবা একটি জাতির জন্য আবির্ভূত হয়নি। সনাতনী বা সনাতন ধর্মের ভিতরে বিশ্ব ভ্রাতৃত্ববোধ এখানে লুকিয়ে আছে। সনাতন ধর্ম বলতে সর্বসাধারণের একটি বিষয় আমরা জেনে থাকি বা বুঝে থাকি, সেটি হিন্দুর ধর্ম। হিন্দুর যে আদর্শ রীতিনীতিকে কিছু ব্যক্তি বা কিছু দেশের কিছু ধর্মকে সনাতনী সমাজ বলে, সনাতনী ধর্ম বলে ঘোষণা করেন, এইটা সনাতনের বাস্তবিক পরিচয় নয়। সনাতন সমস্ত জীবের ধর্ম, সনাতন সমস্ত জীবাত্মার ধর্ম, সনাতন ধর্ম।
সনাতন ধর্ম জীবের অস্তিত্বের ধর্ম, সনাতন ধর্ম জীবের বেঁচে থাকার রহস্যের ধর্ম, সনাতন ধর্ম জগৎকে দিক এবং দিশা দেখানোর ধর্ম, সনাতন ধর্ম জীবের প্রাণের ধর্ম, বিশ্ব ভ্রাতৃত্ববোধের ধর্ম। সেই ধর্মকে শুধুমাত্র একটি কাল, একটি সময়, একটি সীমার ভিতরে যদি আমরা সীমাবদ্ধ করে রাখি কিংবা একটি জাতির ভিতরে সীমাবদ্ধ করে রাখি, তাহলে সনাতন ধর্মের গৌরব বৃদ্ধি হয় না, সনাতন ধর্মের গৌরব খর্ব হয়। আমরা এই সনাতন ধর্ম সাধারণ অর্থে আমরা এই ভারতের ধর্ম কিংবা একটা জাতির ধর্ম বলেই আমরা এটিকে জেনে এসেছি। কিন্তু শাস্ত্রের যে বিষয়, শাস্ত্রের যে দিক নির্দেশনা, সেইখানে এই সনাতন ধর্মকে একটি জাতির ধর্ম বলা হয়নি, একটি দেশের, একটি ভূখণ্ডের ধর্মকে বলা হয়নি। সনাতন মানে চেতনার ধর্ম। সমস্ত চেতন জীবসত্তা, যত চেতন জীবসত্তা আছে, সেই সমস্ত জীবসত্তার যে প্রাণের সাথে যে ধর্ম মিশে আছে, সেই ধর্মই হচ্ছে সনাতন ধর্ম। সনাতন মানে সত্য, সনাতন মানে নিত্য, সনাতন মানে যা পূর্বে ছিল, বর্তমানে আছে এবং ভবিষ্যতেও থাকবে, যা চিরন্তন সত্য, সেটি হচ্ছে সনাতন ধর্ম। সত্য যে ধর্ম, সেই সত্য ধর্মকেই সরল সহজ অর্থেই সনাতন ধর্ম বোঝানো হয়েছে। আমরা এই জগতের ভিতরে অবস্থান করি, আমাদের ভিতরে দুঃখ, অশান্তি, ক্লেশ এগুলো আসে কিসের ভিতর দিয়ে? মিথ্যার ভিতর দিয়ে। যার ভিতরে মিথ্যা আছে, যার ভিতরে কপটতা আছে, যার ভিতরে হিংসা আছে, যার ভিতরে ক্রোধ আছে, সেটি সনাতন ধর্মের বক্তব্য বিষয় হতে পারে না। যার বাণীর ভিতর দিয়ে এই হিংসার হুঙ্কার বহির্গত হয়, যার বাণীর ভিতর দিয়ে ভেদাভেদ সৃষ্টি করে, সেটি সনাতন ধর্মের বক্তব্য বিষয় হতে পারে না। আজ বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মানুষ্ঠানে আমি যোগদান করে থাকি, সেখানেও এই সনাতনের মঞ্চ সৃষ্টি করে সেখানে এই সনাতনের বক্তব্য বিষয় রাখা হয়। কিন্তু বড় দুঃখের বিষয়, সনাতনের সেই যে আদর্শ, সনাতনের সেই নীতিকে আমরা জানতে পারি না, বুঝাতে পারি না। এই সনাতন ধর্মকে কখনো কখনো আমরা আমাদের স্বার্থ সুবিধার জন্য, আমাদের লাভ যশ পূজা প্রতিষ্ঠার জন্য, ক্ষুদ্র ক্ষুদ্র ইচ্ছার পরিতোষণ করার জন্য এই সনাতন ধর্মকে আমরা ব্যবহার করে আসছি। এই সনাতন ধর্মের আজ যে অবনতি, আজ যে অবক্ষয়, আজ আমাদের আক্রমণ করেছে, কিছুটা হলেও মানুষ আজ সে বিষয়ে জাগ্রত হয়েছে, এটি বলতে হবে। কারণ একটা জায়গায় যেখানে আর মানুষের সুস্থভাবে বেঁচে থাকার রহস্য বা মন্ত্রণা মানুষ ভুলে গেছে, একে অন্যের সাথে আপনত্ব অভিমানের সাথে বসবাস করার সেই চিন্তাধারা যখন ভুলে গেছে, সমস্ত বিশ্ব যখন অশান্তির দাবদাহেতে প্রজ্বলিত হয়ে উঠেছে, একটুখানি শান্তির জন্য, শান্তির আশ্রয় খোঁজার জন্য আজ বিশ্ব বিভ্রান্ত। শুধু এই ভারতবাসী নয়, বিশ্ব বিভ্রান্ত। যখন বিশ্ব শান্তির জন্য সন্দিগ্ধান এবং এই শান্তির অন্বেষণে যখন ছুটছেন, তখন এই সনাতনের আদর্শ, সনাতনের সেই কথা, সনাতনের সেই নীতি আজ বিশ্বের দরবারে পর্যন্ত পৌঁছে গেছে। বিশ্ববাসী আজ এই সনাতনের ছত্রছায়ায় বেঁচে থাকার রহস্য জানতে পেরেছে। কিন্তু দুঃখের বিষয়, যে সমস্ত দেশে
সনাতনের আদর্শ দর্শন করার মতো ছিল না। যাদের জীবন মিথ্যাচার, কামাচার, অনৈতিকতার ভিতর দিয়ে যারা প্রচালিত হয়েছিল, সেই সমস্ত বিশ্ববাসীকে আজ এ ভারতীয় সন্তানগণ, ভারতের আদর্শ পুরুষ আচার্যগণ, গুরু বৈষ্ণবগণ আজ সেখানে ছুটে গিয়েছেন এবং এই সনাতনের আদর্শের কথার দ্বারা, সনাতনের শিক্ষার দ্বারা তাদেরকেও এই সনাতনের ছত্র ছায়ায় নিয়ে এসেছে। তারা সেই সনাতনের আদর্শ গ্রহণ করেছেন। কিন্তু বড় দুঃখের কথা, বড় খেদের কথা, আজ যে ভারতবর্ষে গৌরবের সাথে সনাতন ধর্মের বিজয় ডঙ্কা বাজিয়েছে, সেই ভারতবর্ষের ভিতরে এই সনাতন ধর্ম বিপর্যয়ের পথে চলে গেছে। আমরা নামদারি শুধুমাত্র সনাতন হয়ে গেছে। আমরা যারা সনাতনী বলে নিজেদের পরিচয় দিচ্ছি, এ সনাতনী বলে পরিচয় দেওয়াটা একটা মিথ্যা পরিচয় হয়ে যাচ্ছে।